দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমরা যাব জল ঢালতে। আমি আর আমার বর, ঘড়িতে তোমরা দেখো কটা বাজে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। বাইরে বেরিয়ে ভীষণই ভয় লাগছিল, কেননা পুরো রাস্তা ফাঁকা আর একদম অন্ধকার, মনে হচ্ছিল গভীর রাত। আর হচ্ছে রীতিমতো ভয়ও পাচ্ছিলাম, শুনশান রাস্তা, একটা লোকও নেই, আমরা দুজন যাচ্ছিলাম। তো এমনিতে বেশ ভালো লাগছিল শিবের মাথায় জল ঢালতে যাবো এত দূর। তো কিছু দূর পরে গিয়ে কিন্তু এই যে লোকজন আমরা একটু একটু করে দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল লোকজন দেখার পরে। আর আমরা যেখানে জল ঢালতে গিয়েছিলাম সেখানকার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে ছিল 11 কিলোমিটার, মানে অনেকটাই দূর। তো এখান থেকে দেখো লোকজনের ভিড় বোঝা যাচ্ছে। তো প্রথমে যখন আসছিলাম ভাবছি যে লোকজন হয়তো বেশি হবে না এত ভোরবেলা, কিন্তু এসে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এত লোকের ভিড়, এত লোকের ভিড়, মানে মন্দিরের অনেকটা দূর থেকেই লোকের ভিড় শুরু হয়ে গেছে। মানে বোঝা যাচ্ছিল যে মন্দিরে কতটা ভিড় হবে, মানে তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি এত রাতের বেলাও এত লোক, অনেকে তো জল ঢেলে বাড়ি চলে যাচ্ছিল। মানে কি বলবো, আমি তো পুরো টেনশনে পড়ে গিয়েছিলাম রাস্তার মধ্যে যে আমরা আদৌ জল ঢালতে পারবো তো ঠিক টাইম মতো। কেননা সত্যি কথা বলতে লাইনে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগে না। আর একটা জিনিস ভালো ছিল, সেদিনের ওয়েদারটা না বেশ ভালো ছিল, মানে গরম ছিল না বললেই চলে, যার জন্য আমরা একটু শান্তি মতোই সব কিছু পুজো টুজো করতে পেরেছিলাম। আর এই দিকটাতে আমরা ভেবেছিলাম যে এই দিকটা হয়তো ফাঁকা রাস্তা হবে, ভয় লাগবে, কিন্তু অনেক লোকজন ছিল। আর অলরেডি আমরা মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি। আর ফাইনালি কিন্তু আমরা মন্দিরের রাস্তায় ঢুকেও পড়েছি। দেখতে পাচ্ছ এখানে ছোটো মোটো একটা মেলার মতো বসেছে, বেশ জমজমাট। আর অনেক লোকের ভিড়, প্রচুর ভক্তের আগমন হয়েছে, অনেক দূর দূর থেকে ওইখানে আসে। আর তোমাদের তো বলাই হয়নি, এটা আমাদের কোচবিহারের একটা জায়গা, দিনাটার থেকে খুব কাছে, দিনাটার থেকে 11 কিলোমিটার দূরে গোবরাছড়ার নামে একটা মন্দির। তো এই মন্দিরটা বেশ কিছু বছর হলো যে সবাই জানতে পেরেছে এই মন্দিরটার ব্যাপারে। এতদিন কিন্তু কেউ জানতো না, মানে খুব বেশি জেনেছে এই মোটামুটি 6 বছর হলো। আমি বিয়ের আগে 2বার এসেছি, একবার তোমাদের দাদা ভাইয়ের সাথে, একবার আমার মা বাবার সাথে। আর হচ্ছে বিয়ের পরে কিন্তু 2বারই তোমাদের দাদা ভাইয়ের সাথে এসেছি। আর এখানে আমি একা একা দাঁড়িয়ে ভীষণই বোর ফিল করছিলাম, বিশ্বাস করবে না। তো ফাইনালি আমার চেনা জানা একটা দিদির সাথে দেখা হয়ে গেছে। আর এই দিদিটাই কিন্তু আমার বিয়ে আর রিসেপশনের লুক করেছিল, আমার খুব ভালো লাগে এই দিদিকে। আর এই যে মা আর বোনও চলে এসেছে, আর জানো ওদের আমি আমার সাথে ঢুকিয়ে নিয়েছি লাইনে। আর এত ভিড় কি বলবো। আর দেখো তোমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো ভোর হয়ে যাচ্ছিল। তো ভোর হতে দেখলাম চোখের সামনে। আর মা আর বোনের সাথে গল্প করছিলাম বলে না আমার অতটাও খারাপ লাগেনি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। আর তোমাদের দাদা ভাইয়ের অনেক আগেই যেন পুজো হয়ে যেত, আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে বেচারার দেরি হয়ে গেছে। ও ভেবেছিল আমার সাথে একসাথে পুজো দেবে, কিন্তু পুজো দিতে পারেনি, আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানকার কমিটির লোকরা কি করে, যারা নিজেদের চেনা জানা লোক থাকে স্বামী স্ত্রীদের একসাথে ঢুকে দেয়, অনেকে চায় একসাথে পুজো দিতে। তো আমরা তো চেনা জানা না, কিন্তু আমরা চেয়েছিলাম একসাথে পুজো দেবো, কিন্তু আমাদের ঢুকতে দেয়নি। আমার জন্য তোমার দাদা ভাইয়ের অনেকটা লেট হয়েছে। তো ওই লোকটাকে আমি মুখের ওপরে যাতা বলে দিয়ে আসছি। মানে আমার কথা হলো, তুমি যদি একজনের ব্যাপারে নিয়ম করো তাহলে হবে না, সবার ব্যাপারে একই নিয়ম থাকতে হবে। তোমাদের কি মতামত জানিও কমেন্টে। তারপরে এই যে আমরা একসাথে বাইরে এসে নন্দীর উপরে জল ঢাললাম। আর নন্দীর কানে কানে কিন্তু বলছিলাম কোনো মানে, আর এটা প্রচলিত আছে যে নন্দী যেহেতু মহাদেবের বাহন, তো নন্দীর কানে কানে যদি কিছু উইশ করা হয়, মানে মনোবাঞ্ছা পূরণের জন্য কিছু চাওয়া হয়, তো সেই নন্দী কিন্তু মহাদেবের কাছে গিয়ে তোমার মনোবাঞ্ছাটা জানায়, তারপরে মহাদেব সেই মনোবাঞ্ছাটা পূরণ করে দেয়। তো এরকমই চলে আসছে, এটা আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শুনেছি। তো আমি এখনও সেটাই করছি। আর তারপর সবাই মিলে আমরা দেখো তিলক পড়েছি। চলো আমার মা বাবার সাথে তোমাদের দেখা দিয়ে দিই। পুজো টুজো দেওয়া শেষ করে এখানে দেখো বোম সেবা দেওয়া হচ্ছিলো। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম আমরা। তো এখানে খাইনি, বাড়ি নিয়ে গিয়েছিলাম আর কি। তো এখানে দেখো আমি মা বুনু হাঁটছি, কেননা এখন বাড়ি যাওয়ার সময় এসেছে। আর তোমাদের লাইনটা দেখিয়ে দিই, দেখো কি অবস্থা লাইনের, কত দূর লাইন। আমরা যেখান থেকে এসেছিলাম সেখান দিয়ে ওদিক দিয়ে লাইন হয়ে গেছে, এতটা ভিড় লাইনের অবস্থা।
তো সকালে কিচ্ছু খাবো না, সকালবেলা চাউমিন। গাইস লম্বা লাইন। যে দেখা হলো রাখির সাথে, রাখি অনেক পিছনে দাঁড়িয়ে ছিল, ওর যে কখন পুজোটা হবে ভগবানই জানে। জল ঢালা কমপ্লিট। এখন বাজে 6টা বেজে গেছে। আসছি হলো 3টার সময়, 3:19 বাড়ি থেকে বেরোচ্ছি। আপনি মা আর বুনুকে নিয়ে অন্য দিক দিয়ে চলে গেছে, আর আমরা অন্য দিক দিয়ে যাচ্ছিলাম, আর এখানে একটু স্লো করেছিলাম, এই মাছ ধরাটা দেখছিলাম আর কি। তারপর অনেক বায়না করার পর তোমাদের দাদাভাই আমাকে গাড়িটা দিয়েছে চালানোর জন্য। আর এই বাড়িটা আমি যতবার দেখি যেন আমার খুব ভালো লাগে। গ্রামের ভেতরে এত সুন্দর বাড়ি দেখতে কার না ভালো লাগে বলো তো। আর অনেক বায়না করার পরে গাড়িটা দিয়েছে, বেশ ভালো লাগছিলো চালাচ্ছি। আর ফাইনালি কিন্তু আমরা টাউনে ঢুকে গেছি। তো টাউনে ঢোকার পরে আমার সবসময় মনে হয় পুজো দিয়ে আসার পরে যে একটু পুরি সবজি খেলে ভালো হতো মিষ্টির দোকানে। তো ফাইনালি এই অন্য সব দোকান বন্ধ থাকার জন্য এখানে আসতে হয়েছে আমাকে। আর এই দোকানদারের ব্যবহার এত খারাপ, বলার ভাষা নেই, আমি ওপেনলি বলছি। তারপরে বাড়ি এসে পুজো দিয়ে নিয়েছিলাম। আর আজকে জানো তো সব বাজে বাজে লোকের সাথে আমার দেখা হয়েছে, মানে বাজে ব্যবহার করে এমন লোকের সাথে দেখা হয়েছে। তারপরে এই যে নিজেদের জন্য একটু গ্রিন টি করে নিয়েছি। তারপরে এখানে খাচ্ছিলাম ওই যে প্রসাদটা এনেছি সেই প্রসাদটা। আর আমার জন্য যে পুরিটা আনা হয়েছে, পুরিটাও একদম ওই দোকানদারের মতোই জঘন্য খেতে ছিল, ভালো লাগেনি খেতে। তো যাই হোক, এটুকুই ছিল আমার আজকে